আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন সরাসরি আজকের এই মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই পুরো বিশ্লেষণটি মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দ্বন্দ্ব নিয়ে, একবার ভাবুন তো, সামরিক ক্ষমতার একেবারে চোখের সামনে দাঁড়িয়ে পবিত্র ইতিহাসের রেফারেন্স দিয়ে কিভাবে সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। বিষয়টা বেশ ইন্টারেস্টিং, তাই না? চলুন দেখা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রবল সামরিক শক্তির দম্ভের সামনে দাঁড়িয়ে কিভাবে একেবারে সত্য কথাটি মুখের উপর বলে দেওয়া যায়? আমাদের আজকের আখ্যানটি শুরুই হচ্ছে এমন একটা মুহূর্ত দিয়ে, যখন মক্কার দিকে এক বিশাল সামরিক বাহিনী মার্চ করে এগিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই একজন সাধারণ মানুষ সেই ক্ষমতাধর কমান্ডারের সামনে বুক চিটিয়ে দাঁড়ালেন। তার হাতিয়ার কি ছিল জানেন? কোনো অস্ত্র নয়, কেবল নবীজির কথার স্মৃতি। এই যে দারুণ একটা মুখোমুখি অবস্থান, এর খুব সুন্দর আর চাঞ্চল্যকর একটা বিবরণ আমরা পাই সহিহ বুখারীর ১০৪ নম্বর হাদিসে। এখান থেকে আসলে প্রারম্ভিক ইসলামী যুগের একটা অসাধারণ কনসেপ্টও খুব ভালো মতো বোঝা যায়। আর তা হল, নিজের অর্জিত জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়াটা কতটা জরুরি একটা দায়িত্ব হিসেবে দেখা হতো তখন। তো আমাদের প্রথম পর্ব, এক সাহসী প্রতিবাদ, যেখানে আবু শুরায়ে সামনে এগিয়ে আসেন। এখানকার ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু ক্লিয়ার করা দরকার। মদিনার তৎকালীন গভর্নর আমর ইবনু সাইদ তখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইবনে আজ-জুবায়েরকে দমনের জন্য মক্কায় একেবারে সৈন্য পাঠিয়ে দিচ্ছিলেন। ঠিক এমন একটা টান টান উত্তেজনার মুহূর্তে প্রখ্যাত সাহাবী আবু শুরায় খুব শ্রদ্ধার সাথে একটু হস্তক্ষেপ করলেন। তিনি সরাসরি ইতিহাস থেকে একটা প্রত্যক্ষ উদ্ধৃতি তুলে ধরলেন সেই কমান্ডারের সামনে। নিজের কথার সপক্ষে প্রমাণ দিতে গিয়ে আবু শুরাইয়া চমৎকার এবং খুব শক্তিশালী একটা কথা বলেছিলেন। তিনি বলেন, আমার দু কান তা শ্রবণ করেছে, আমার হৃদয় তা আয়ত্ত রেখেছে, আর আমার চোখ দুটো তা দেখেছে। বুঝতেই পারছেন কথাটা কতটা ওজনদার। এর মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে মৌখিক হাদিস বর্ণনার ক্ষেত্রে সরাসরি নিজের চোখে দেখা বা কানে শোনা অভিজ্ঞতার গুরুত্ব আসলে কতটা বেশি। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, মক্কার পবিত্রতা এবং ঐশী নির্দেশ। এই বিষয়টা আসলে একটা নিরঙ্কুশ বা অ্যাবসলিউট দাবির চিত্র পরিষ্কার করে দেয়। মক্কার এই যে পবিত্র মর্যাদা, এটা সরাসরি একটা ঐশী সোর্স থেকে এসেছে। সোজা কথায় আল্লাহ নিজে একে পবিত্র করেছেন, কোনো মানুষ কিন্তু একে পবিত্র করেনি। এর মানে হল, মানুষের তৈরি যে কোনো রাজনৈতিক নির্দেশ বা আইনি আদেশ এর কাছে একেবারেই বাতিল। আর এই যে ঐশী সুরক্ষা, এর কারণে কিন্তু বেশ কিছু কড়া নিয়মও বেঁধে দেওয়া হয়েছিল। একদম স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে, তার জন্যে এই শহরের ভেতরে কোনো রকম রক্তপাত করা বা এমনকি একটা গাছের ডাল কাটাও সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরের অংশটা হল একটি সাময়িক ব্যতিক্রম, যা ঘটেছিল মক্কা বিজয়ের দিন। এখন এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? ঐতিহাসিক ঘটনা প্রবাহ দেখলে তো মনে হয় আগে তো সেখানে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, আল্লাহ কেবল অতীত দিনের নির্দিষ্ট কয়েক ঘণ্টার জন্য একটা বিশেষ এবং সাময়িক ব্যতিক্রমের অনুমতি দিয়েছিলেন। কিন্তু ওই সময়টুকু পার হওয়ার পরক্ষণই মক্কার সেই পরম পবিত্রতা আবার ফিরিয়ে দেওয়া হয়, আর ভবিষ্যতের জন্য যে কোনো ধরনের রক্তপাতের ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা পুনরায় বলবৎ হয়ে যায়। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল, আবু শুরায়খ একদম ক্লিয়ার করে স্মরণ করিয়ে দেন যে সামরিক পদক্ষেপের ওই যে সাময়িক অনুমতি, সেটা আল্লাহ কেবল তার রাসূলকেই দিয়েছিলেন। মানে হল, পরবর্তীতে কোনো ক্ষমতাধর কমান্ডার বা শাসক চাইলেই ওই সাময়িক অনুমতির অজুহাত দিয়ে নতুন করে কোনো সামরিক অভিযান চালাতে পারবেন না, কোনোভাবেই না। আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, পৌঁছে দেওয়ার দায়িত্ব বা জ্ঞানের বিস্তার। এই চ্যাপ্টারের মূল থিমটাই হল জ্ঞান ছড়িয়ে দেওয়ার বাধ্যবাধকতা। নবীজির একদম সরাসরি নির্দেশ ছিল, উপস্থিতগণ যেন অনুপস্থিতদের নিকট তা পৌঁছে দেয়। সবার সামনে প্রকাশ্যে গভর্নরের মুখোমুখি দাঁড়িয়ে আবু শুরাইহ কিন্তু মূলত এই নির্দেশটাই অক্ষরে অক্ষরে পালন করছিলেন। যারা নবীজির সেই ঘোষণা সেদিন নিজে উপস্থিত থেকে শোনেনি, তাদের কাছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানটি পাস করে দেওয়াই ছিল তার মূল কাজ। নির্দেশের এই মূল আরবি পাঠটি আসলে এমন একটা অসাধারণ মুহূর্তকে ফ্রেমবন্দি করে রেখেছে, যেখানে মৌখিক ইতিহাস আক্ষরিক অর্থেই সামরিক উচ্চাকাঙ্ক্ষার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। আমাদের এবারের পর্ব, কমান্ডারের পাল্টা যুক্তি এবং ব্যাখ্যার সংঘাত। আচ্ছা, এত বড় কথা শোনার পর গভর্নর আম্মার কি পিছিয়ে গিয়েছিলেন? একেবারেই না, বরং তিনি বেশ অবজ্ঞার সুরেই আবু শুরাইহের জ্ঞানকে স্রেফ উড়িয়ে দিয়ে বললেন, হে আবু শুরাই, এ বিষয়ে আমি তোমার চেয়ে বেশি জানি। শুধু তাই নয়, তিনি অত্যন্ত চতুরতার সাথে এই পবিত্র নিয়মের একটা সম্পূর্ণ ভিন্ন এবং রাজনৈতিক পাল্টা ব্যাখ্যাও দাঁড় করিয়ে দিলেন। আমরের লজিকটা ছিল এমন যে, মক্কার এই পবিত্রতা কোনো বিদ্রোহী,
খুনের পলাতক আসামি বা চোরকে কখনোই আশ্রয় দেয় না। একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখা যাবে তিনি মূলত তার রাজনৈতিক প্রতিপক্ষকে এমন সব অপরাধী হিসেবে ট্যাগ করে দিচ্ছিলেন যারা কোনোভাবেই ওই ঐশিক ক্ষমার আওতাভুক্ত হতে পারে না। ঠিক এই জায়গাটাতেই ঐতিহাসিক সংঘাতের চিত্রটা একদম নিখুঁতভাবে ধরা পড়ে। একদিকে আমরা দেখছি আবু শুরাইহের নিরঙ্কুশ ও ঐশী পবিত্রতার অটল দাবি, আর অন্যদিকে আমর ইবনু সাঈদের শর্তসাপেক্ষ ও পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ব্যাখ্যা। একই নিয়মের সম্পূর্ণ বিপরীতমুখী দুটো পার্সপেক্টিভ। পুরো বিশ্লেষণ শেষে এই ঐতিহাসিক দ্বন্দ্বটি আমাদের জন্য বেশ প্রাসঙ্গিক আর গভীর একটা প্রশ্ন রেখে যায়। রাজনৈতিক ক্ষমতার অধিকারী মানুষদের দ্বারা পবিত্র টেক্সটের ব্যাখ্যা আসলে কতটা প্রভাবিত হতে পারে? যখন প্রশ্নাতীত ধর্মীয় বিধিনিষেধের সাথে একেবারে নগদ রাজনৈতিক স্বার্থের সংঘাত তৈরি হয়, তখন শেষ পর্যন্ত কি ঘটে? এই চিন্তা জাগানিয়া প্রশ্নটা নিয়েই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন।